ব্রাহ্মণবাড়িয়া গোয়াজারপাড়া ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ধর্মপ্রিয় এলাকাবাসীর প্রাণের দ্বীনি প্রতিষ্ঠান নাজামিয়া ফয়জুল উলুম নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা গতকাল বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এলাকার সর্বস্তরের মানুষের ভরপুর উপস্থিতির মাধ্যমে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা এবারের নুরানি বোর্ড পরীক্ষায় এ প্লাস, গোল্ডেন এ প্লাস সহ শতভাগ উত্তীর্ণ হয়ে এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি ও ভালোবাসা অর্জন করেছেন। এদিকে এলাকাবাসীর উপস্থিতিতে শতাধিক কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন আইটেমের পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে মেয়েমারাদের হেফজ করার জন্য সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীকে সহযোগিতার আবেদন জানান। প্রচেষ্টা আলহামদুলিল্লাহ মাদ্রাসার আপনারা দেখতেছেন আমাদের এদিকে বাবরের কাছে আলহামদুলিল্লাহ চলতেছে। ওখানে আমরা রমজানের পরে হেফজখানা শুরু করবো ইনশাল্লাহ, ছাত্র ভর্তি করাবো। ক্লাস 4 অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা থাকলে আমাদের পুরো ভবন একতলা কাজ সম্পূর্ণ হবে। একতলা কাজ সম্পূর্ণ করতে আমাদের প্রায় আরো 40 লক্ষ টাকা লাগবে। আমাদের বাজেট এবং মাসিক আয় ব্যয় হিসাব এখানে লটকানো হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। যারা কোরআন শিখে নাই, কোরআন জানে নাই, কোরআন মানে নাই, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের জন্য কাজ করা যায়, অথচ এরা মুসলমান হিসেবে পরিচয় দিয়েছে। আমি রসুল, আমি আল্লাহর দরবারে মামলা করতেছি, ইয়া আল্লাহ, যারা এই কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনের মাহফিলকে অবজ্ঞা করেছে, তাদের ব্যাপারে কালকে মামলা দায়ের করা হবে। সুতরাং আসুন, আমি সবাইকে আজকের এই পরিচালনা পর্ষদ থেকে আহ্বান করছি, আমার এলাকাবাসীকে, এই নুরানি সিলেবাসটা খুব যুগ উপযোগী বিজ্ঞানসম্মত একটা সিলেবাস। আসুন আপনাদের ছেলেকে অন্তত পক্ষে অ্যাটলিস্ট নুরানিতে ভর্তি করান, এরপর ওরা জেনারেল বিভিন্ন জায়গায় যেতে পারে। আর আমার এই মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমার এই বিল্ডিং হওয়ার ক্ষেত্রে আমি ওয়াদা দিয়েছিলাম 50,000 টাকা দেবো, ইনশাআল্লাহ আমি চেষ্টায় আছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আগে এটাই ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 50 টাকা। এতটুকু যদি লেখাপড়া উন্নতি লাভ করে তাহলে পরবর্তী জীবনে তারা সফলকাম হবে, রেজাল্ট ভালো করবে, সফল হবে। তাই আমি শিক্ষকদের এবং পরিচালনা পরিষদকে অনুরোধ করবো যেন ভিত্তিটা শক্ত হয়, যেন এই মাদ্রাসার সফলতা যেন উত্তরোত্তর বৃদ্ধি হয়, সেই প্রচেষ্টা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। পরে ধারাবাহিক আলোচনা পেশ করেন আমন্ত্রিত উলামা হযরতগণ। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি শামীম আল মামুন কাসেমি বিবাড়িয়া। বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ জাহাবি এবং মাওলানা মুফতি আব্দুল্লাহ, মাওলানা মুফতি শামসুল হক সাহেব, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আব্দুল হালিম সহ স্থানীয় উলামায়ে কেরামগণ। আখিরি বয়ানের পরেই দেশ ও প্রবাসে থাকা এলাকার সর্বস্তরের মানুষের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস.এম. সাইফুল ইসলাম, নিউ চট্টগ্রাম টিভি।